দিলি। তো দেখতে দেখতে আর মোবাইল ফোনে কথা বলতে বলতে দিনটা চলে যাবে, বুঝছিস? তো মেয়েটা তো তোকে দেখা করবে করবে বলে কম ঘুরালো না। দোস্ত, আমার বিশ্বাস একদিন একদিন আমার সাথে ঠিকই দেখা করবে। তোর এসব সাহিত্যিকতা বাদ দে, বুঝছিস? এসব বাদ দিয়ে রিয়েল লাইফে আয়। হ্যালো, শুনছি। তোমার জন্য আজকে আমার কথা শুনতে হলো। তুমি কি আমার সাথে দেখা করবে না? ওকে ফাইন, একটা কাজ করো, যদি তুমি আমার সাথে আসলেই দেখা করতে চাও তাহলে তুমি কক্সবাজার চলে আসো। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি আমার সাথে দেখা করবে না। এর আগে রমনা পার্ক, টিএসসি, স্টার কাবাব, কোথায় কোথায় ঘুরিয়েছো। আসলে তুমি আমার সাথে দেখা করতেই চাও না। ওকে বাবা, ক্লোজ। এবার আসলেই আমি তোমার সাথে দেখা করব। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু ডিসকাস করে নিই যে কক্সবাজার আসা যায় কিনা। হ্যাঁ, ওকে, বাই। ওকে, বাই। কিরে, অমন প্যাঁচার মতো মুখ করে আছিস কেন? কি বললো আজকে? দেখা করতে বলছে? ইয়ে মানে মানে আসলে কি মানে মানে করছিস? কি হয়েছে? দেখা করতে বলছে? দেখা করবে তো বললো। কোথায়? ধানমন্ডি না গুলশান? এই তো যেতে বলছে, চল যাই। আরে এই তো মানে কি, ধানমন্ডি না গুলশানে বল, আমরা তো যাবো। দোস্ত, এই কক্সবাজার। কক্সবাজার? কক্সবাজার? তো কক্সবাজার যাইতে বলতে পারে না? যে মেয়ে তোর সাথে ঢাকাতে দেখা করলো না, সে তোর সাথে কক্সবাজার দেখা করবে? হ্যাঁ, রোমান্টিক ব্যাপার, রোমান্টিক প্লেস, বুঝতে হবে না? আর ইউ সিরিয়াস? হ্যাঁ, এখন যাবে কিনা বল। ওকে ফাইন, ডাক দে। এই ধরে নীল, হ্যাঁ নীল। এই কি রে, কিসে? চল, রেডি হ, কক্সবাজার যাবো। কি ক্লাসে যাবে না? কক্সবাজার যাবো, রেডি হ। কি করছো বলছো? ক্লাসে যাবো না? ক্লাস ক্যাম্পাস সব ক্যান্সেল, ঠিক আছে? আমি টিকিট কাটতে গেলাম, তোরা বোঝা। ওকে ওকে বুঝা কি বুঝে, যা রেডি হ। টুলেট মামার একটা ফোন দিয়ে নেই। ওরে সুবহানাল্লাহ, এত ফোন মন্ত্রী মিষ্টায় না। মুই তো দেখা যায় এমপি মন্ত্রী হইতে মরে। আসসালামু আলাইকুম, কিরা কইতে লাগছেন? কোরআন দিয়া কি হইছ, কি কোন দেই কিরা? হ্যাঁ টুলেট মামা, আমি আসিফ। মুই তো টুলির মামা, বাংলাদেশের ব্যাপাকের মামা। মোর তো ভাগ্নের অভাব নাই, কত ভাগ্নে আছে আর কোন নিরাকার নাই। আসলে কোরআন দিয়া কইছেন এইটা কোন দেই আবার? আরে মামা, আমি ঢাকার আসিফ। ও আসিফ মামা, মুই তো এখন বুঝতেই পারি না যে মোরে আসিফ মামা। তো হ্যাঁ মামা, কি ব্যাপারে, কি জিন্নে? মামা, আমরা 3 বন্ধু আজকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওই তিনজন আপনারা কক্সবাজার আইবেন, একটা সিট লাগবে। আর সেই জন্য মোরে ফোন দিয়েছেন। কে কক্সবাজার ছাড়া মুই যামু কমবে? কক্সবাজার তুমি আসি খালি আইয়েন, নামিয়ে ভাড়া দিয়েই টুলেট মামার বিরসাইলে পাওয়া যায়। এই কোনটা রাখ মানে? হ্যাঁ মামা, আমরা 3 জন তো, আমাদের একটা ডাবল বেড হলে চলবে। ওই আচ্ছা মামা, মুই ঠিক করে রাখবো না। কক্সবাজার নামিয়ে ভাড়াটা দিয়ে বাচ্চা কোনে মোরে বলান দিয়েন খালি। আরে ওকে মামা, ওকে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে বাই। এখন তাহলে তাড়াতাড়ি টিকিটটা কেটে নেই, তারপরে সুমির সাথে দেখা করব। এই দাঁড়া 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 দাঁড়া, মামা পেয়ে গেছে। এই
আসসালামু আলাইকুম মামা, আপনি রাইট পাচ্ছেন? আরে মোরে কইলে মুই তো বাস স্ট্যান্ড যাই আনতাম, মোর যে সার্ভিস কি করা। মামা এই দুঃখ কেটা? আমার দুই ফ্রেন্ড নীল মামা আমার নাম রুদ্র। ভাই দোনো কদি এক রাঙ্গা সাঙ্গা জন্মের মধ্যে কিরে তুই এমন উসবাস করছিস কেন? হ্যাঁ তুই কি আচ্ছা আমাদেরকে আবার কি বোকা বানালি নাকি? আরে কি বোকা বানাইছি, ফোন দিচ্ছি ফোন বিজি বিজি বিজি। তোর মৌ আবার আমাদেরকে মোলা দেখিয়েছে। এবার মোল্লা গাজর যা খুশি দেখা, আমি এবার দেখা করে যাবই। পুরা কক্সবাজার আমি একদম খুঁজে পাগল হয়ে যাবো। এবারে হয়েছে, এখনো পর্যন্ত কথা বলতে পারলি না। তবে আমার কথা কি, আমরা যেহেতু চলে আসতেই, ওর সাথে দেখা হোক আর না হোক আমরা আমাদের মতো মাস্তি করবো, এটা আমার সাপ। দোস্ত তোরা যা কিছু মাস্তি করার প্ল্যান কর, আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, আমি একটু হসপিটাল থেকে আসি। আরেকবার কক্সবাজার আসতে না আসতেই ডাইরেক্ট লাইন হয়ে গেছে। আমার একটা সিরিয়াস প্রবলেম, তোর কাছে মাস্তি মনে হইতেছে? মাস্তির জন্য রেডি হইতেছিস তোরা? শোন রুদ্র, তোর একটা কথার উপর বেজ করে আমরা ঢাকা থেকে কক্সবাজারে চলে আসলাম, আর তুই তার মোবাইলে ফোনই ঢোকাতে পারলি না। আমি কি ইচ্ছা করে কন্ট্যাক্ট করি নাই, আমি ট্রাই করতেছি। আচ্ছা বুঝলাম, এখন শোন, ওকে একটা SMS দিয়ে রাখ, তারপরে চল সি বিচে গিয়ে আমরা প্রকৃতির সাথে প্রেম করি। তোর প্রকৃতি প্রেম বড় হয়ে গেল? আমার প্রেমের চেয়ে তোর প্রকৃতি প্রেম বড় হয়ে গেল? যা, আই নীল তুইও যা, প্রকৃতির সাথে প্রেম কর। ফোন দিছে। হ্যালো, হ্যাঁ কক্সবাজার চলে এসছি তো। তুমি কই? ঝাউবনে? 10 মিনিট লাগবে, 10 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ 10 মিনিট, বাই। ঝাউবনে ওয়েট করতেছি, চল তাড়াতাড়ি। তুই এখন ঝাউবনে যাবি, তোর কাছে আবার ফোন আসবে, বলবে যে টেকনাফে আসো। তুই টেকনাফে যাবি, তোর কাছে আবার ফোন আসবে, বলবে যে সেন্ট মার্টিন আসো। বুঝলি, এসব আমার জানা আছে। তোর বিশ্বাস হয় না? আমাকে ফোন দিয়া বলছে ঝাউবনে যাইতে, তুই যাবি? এর আগে তো আর অনেকবার বলছে না? হ্যাঁ চলো যে দেখি। তোর লাগবে না, চল আমি রেডি হয়ে যেতেছি। ভাই বেরো নীল। দাঁড়া আমিও যাচ্ছি। মোর কাস্টমারে ভাড়া না জানে, মুই তো জানি 100 টাকা ফকু দিনে 50 টাকা দিছি, 50 টাকা রেখে দিছি। রাইতে আর একটু কাম করি দিতে মনে টাকা আইবে, কুকুত প্রাই করবে। এ বেটা কি মুই দেখলাম এই হোটেলে লোক দিতে আসো, মোর হোটেলটা যে খালি, হে কি হরছো? মুই কি বরিশাল চলে যাবো? ওরে দাদা, এই একটা কথা আছে, এই হোটেলের মালিক মোরতে কিছু বানা করে রাখছিল, এই টাকাটা মোর পকেটে আনলে হেড ঠাইতে খাইয়ে হেড ঠাইতে চলছি। এর পেছনদার দিয়ে মোর শোধ করা লাগবে না। আমনেটা মুই 500 টাকা পাই, 500। 500 না? হ্যাঁ এ বেটা কি বাবু? না মানে ভাবি না, ওই ঢাকাই কোনে মোরে ফোন দিলে যে ওই 22 জন পেছনদার হেরা রওনা অলরেডি দিয়ে দিছে। হেই ফোকাস করে বেন্নের সময় এই নামে যাইবে হেনে। দাদু মোর হোটেলটা খালি, তাই মোর ওইটা ঢুকাই দিস। মোর একটা কথা আছে, কি? 22 জন লোক মই ঠিকই হোটেলের মধ্যে দিয়ে দিমু, হ্যাঁ কিন্তু 22 জনের জোন পিছতে মোরে 100 হান হইরে টাকা দিলে 2200 টাকা হইবে। হ্যাঁ হ্যাঁ দিলে মুই আসি। হে দিমু বেটা, ওরম হরো কা? আরে সিরিয়াস হলে মানসন মা যাইবে, এই দালালি ব্যবসা জানো মাসের নাম হরে মোরে এমনি নাম হই গেছে, মুই টুলেট মামা আমনে যান। হ্যালো, হ্যালো, এই আমরা তো ঝাউবনে, তুমি কই? এই শোনো, আজ যদি দেখা না করি? মানে আমি তোমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি, আর তুমি কি না? আমি দেখা কেন করছি না তাই? হ্যাঁ ঠিক তাই, তুমি আসবে কিনা বলো। যদি না আসি? যদি না আসো তাহলে আমি কোনোদিন তোমার সাথে কথা বলবো। ওকে ফাইন, বলো। মৌ, আরে বাবা, আমি দেখছিলাম তুমি কতটুকু খেপতে পারো।
আচ্ছা ঠিক আছে। এ গাধা, এই কি রে? তুই কি ভাবছিস আসবে না? আসতেছে হ্যাঁ ও তো এরকম রোজই বলে। দেখা করছে একার দিন। আসতেছে, একটু মজা করলো আর কি। কোথায়? তুই কি ভাবছিস যেখানে আসবে না? হ্যাঁ আগের মতো নাই রে, এবার চেঞ্জ। রিয়েলি মামা? আবার জিগায়। ওকে শুন, তুই ওদিকে যা, বুঝলি? ওকে ওকে। তোরা কিন্তু অনেক ডিস্টার্ব। যা। হ্যালো রুদ্র। হাই। আমি মৌ। তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে। চল না আমরা কোথাও বসি, জি মানে কোথাও বসি। আপনি মৌ মৌ তো? আমার সাথে তুমি ফোনে কিছুক্ষণ আগে কথা বললে, এখন আমাকে জিজ্ঞেস করছো আমি মৌ কি না? ও না, ওই মানে ফোনের মানুষ আর সরাসরি কেমন যেন। কেমন আচ্ছা, আমার একটা জরুরি কাজ আছে, আমি মানে কি? তোমার এক্সপেকটেশন যেরকম ছিল সেরকম না? আমি খুবই বাজে দেখতে? না না, আপনি অনেক সুন্দর। কোথায় যাচ্ছো? ইয়ে এতদিন পরে আসলে কিছুদিন থাকো, ঘুরি, কথা বলি। আর মানে এই প্রথম তো আমাদের দেখা হলো, তাই না? না মানে আমার আমার একটু কাজ আছে, আমি আসি। হ্যাঁ, কি কাজ আছে তোমার? এখানে কে আছে? তোমার কিসের কাজ? না আমার বন্ধু আছে তো এখানে, পাশেই আছে। বেনকে নিয়ে আসো। আমি আসি আজকে। হ্যাঁ জি, সালাম আলাইকুম। আসি। হ্যাঁ? জি, কোন সমস্যা? তুমি এরকম তাকিয়ে কি দেখো? না আমি আসি। হ্যাঁ রুদ্র, জি। আমি মৌনা। মানে? নাইস টু মিট ইউ। তাহলে মৌ কোথায়? সারাদিন ফোনে কথা বলো, দেখো ফোন দিয়ে কোথায়। না, মোর তো এখানে আসার কথা ছিল। আচ্ছা ওখানে যাও। ওইদিকে? আচ্ছা তাহলে আসি। বাই। হাই। হাই, আমি রুদ্র। আমি মৌ। আপনি তো অনেক সুন্দর। মানে আপনি এত সুন্দর কেন? এই আসিফ, নীল, এই ওরা বোধহয় একটু দূরে। মানে আমি মনে মনে আপনার একটা ছবি এঁকেছিলাম না, আপনি তো তার থেকে অনেক বেশি সুন্দর। বাহ, কথাগুলো কেউ শিখিয়ে দিয়েছে বুঝি? কথা শিখিয়ে দি, গোছানো হয় না কথা। আমি তো গুছিয়ে কথা বলতে পারি না, সবাই বলে আমি নাকি খুব অস্থির। কই, আপনি তো ভালোই গুছিয়ে কথা বলছেন। তাই? কোথায় উঠেছেন? এই তো সামনে হোটেলে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, তুমি আমাকে তুমি করে না বলে আপনি করে কেন বলছো? আহ, আপনি তুমি আপনার সাথে প্রথম দেখা, সো আচ্ছা আচ্ছা, কিন্তু আমি কিন্তু তুমি করে বলবো, ওকে? প্রবলেম নেই তো? আপনার সাথে আর কেউ আসেনি? সাথে আসিফ, নীল, ওই যে স্টার কাবাব, ধানমন্ডি। হুম, তাদেরকে নিয়ে আসলেন না কেন? নিয়ে এসছি তো, ওরা পাশে আছে, কিন্তু এখন প্রবলেম হচ্ছে ওরা যদি এখানে আসে তাহলে তো একটা ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা? মানে আপনাকে দেখলে একটা ঝামেলা হয়ে যাবে, আমি শিওর। আমি দেখতে অনেক পচা বুঝি? অনেক বেশি পচা, ফ্রেন্ডদের সামনে আনা যাবে না। তাই ঠিক আছে, তাদের সাথে আমাকে পরিচয় করাতে হবে না। আমি তো ফান করছিলাম। আপনি না সমুদ্র অনেক পছন্দ করেন? হ্যাঁ, আমার সমুদ্র, আকাশ, পাহাড় সব পছন্দ, তো এই জন্যই তো কক্সবাজার এসেছি। ও, এই জন্য কক্সবাজার এসেছেন? তো এখানে কেন আপনি? সমুদ্র তো পছন্দ, কিন্তু এখানে এবার এসেছি হচ্ছে তোমার সাথে দেখা করতে। এখানে আমার সাথে? হ্যাঁ, চলো না। ওকে, এত সেট করে গেলে কমনে? ওরে সোবান আল্লাহ রে, মুই আজ গোবাসা বাঁচতে গেছি। তুমি যে আইয়ে খারাইলে, মোর তো মনে হয় ঠিক পায় নাই। ও মোরে ঠিক পায় নাই, আসুককে যে মুই দেখকে মোর তো রুহ কালেপে গেছে। তোমারটা মুই খাইছি, হ্যাঁ কেমনে খাইছি বোঝো? হৌরের হোটেল করো, হৌরের হোটেলে চাকরি, তুমি মাতবাড়ি ফুটাও ছাতিন নেহান, হোটেলের মালিক তুমি। মোর 500 টাকা তুমি কতদিন ঘুরাইছো, হের পর দেছো আবার মোর রাতে 5টা টাকা, 1000 টাকা দেছো পার্টি নেওয়ার লাগে অ্যাডভান্স। এখন তুমি ঘুরিয়ে দাও, শোনার চান কেমন কষ্ট লাগে? তোমার মালিক গিরিয়া ছুটিয়ে যাইতে লাগছে, টাহার চিন্তায় ধরলি মাথা ঠিক ঢাল পরে কমিতে পার গার মধ্যে গাছের কি হইলে এইভাবে রুম টুম নাই আসবে, এমনি স্টুডেন্ট বাবা বিপদে পড়ছে। এই কি তুমি এটা কি কে হ্যাঁ, দাদু না দাদু, মোর হোটেলে থাইকিয়া মোর হোটেলে খাইয়া মোর নামে বদনাম হরো না? মুই হর বাড়ি থাই হরের হোটেল দেখা শুনা করি না? তুই বেটা কাস্টমার তো দেওই না, আবার বদনাম না? এই ওদিকে কি চিনতে পারতে লাগছে এত বেগনের সময় ভাবি আইলি কুমির দিয়ে ভাবি? হ্যাঁ। এই ও বেটা, ও বেটা! এই এক মিনিট পরে ফোন দিচ্ছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি আমার গায়ে পানি মারলেন কেন? আমি আপনার গায়ে কোথায় পানি পাল্লাম? আশ্চর্য, আমার গায়ে পানি আসলে কিভাবে তাহলে? একটা সমুদ্র এখানে, আমি আপনাকে কেন গায়ে পানি দিব? তা আপনি পানি ছিটাবেন, আপনি দেখবেন না যে আশেপাশে মানুষ আছে কিনা? আশ্চর্য, আপনি দেখছেন না যে আমি পানি ছিটাছিটি করছি, আপনি এখানে আসছেন কেন? আপনি ছোট মানুষের মতো পানি ছিটাছিটি করছেন, তারপরে অন্য মানুষকে পানি ছিটাবেন নাকি? আপনি সমুদ্রের মাঝখান দিয়ে হাঁটলে তো এরকম হবেই। আমি কি সমুদ্রের মাঝখান দিয়ে হাঁটছি নাকি? না আপনি সমুদ্র কিনে নিয়েছেন? আমি এখানে সমুদ্রে পানি ছিটাছিটি করবো নাকি লাফালাফি করবো সেটা আমার ইচ্ছা, আপনি এদিকে হাঁটবেন কেন? তাই বলে আপনি যেখানে সেখানে যাকে তাকে পানি ছিটাবেন? হ্যাঁ, আপনি বলছেন যে আমি পানি ছিটাছিটি করছি। আশ্চর্য, আপনি একটা সরি না বলে আপনি ঝগড়া করতেছেন। আশ্চর্য, আপনার একটা ঝগড়াটে মেথড কি? আমি কেন আপনাকে সরি বলবো? আর কি বললেন আপনি? কি বললেন আপনি? আমি ঝগড়াটা ইয়েস ইয়েস এবার আমি আপনাকে পানিতে চুবাবো, আসেন আমার সাথে। এটা কি কথা? হ্যাঁ, এগুলো কি? আরে চল, এগুলো কি? আরে আরে যান যান। ভাই চল চল।
কাছে চেপে বসো, পড়ে যাবে তো। না না, পড়বো না, ঠিক আছে। কেন, পচা বলে? মৌ, এগুলো কিন্তু একদম ঠিক না। এখানে আর কদিন আছো? এই তো আর মাত্র 2 দিন। সময়টা কেমন দ্রুত চলে গেল, তাই না? আরো কিছুদিন থেকে যাও না। থাকবো। তোমার তো মজা, এখানে ঘুরে বেড়াও। মানুষ কত কষ্ট করে বাসে করে প্লেনে করে কক্সবাজার ঘুরতে আসে, আর তুমি বাসা থেকে বের হয়ে ঘুরতে আসো। তা অবশ্য ঠিক। শোনো, একটা কাজ করো, কি? তোমাকে কক্সবাজারে একটা পাত্রের সাথে দিয়ে দিবি, তাহলে প্রবলেম সলভ। তোমার কক্সবাজারে থাকা হয়ে যাবে। কক্সবাজারের মেয়ে? হুম রাখাইন মেয়ে? হুম। না না বাবা, রাখাইন মেয়ে বিয়ে করা যাবে না, ওদের ভাষা আমি বুঝি না। আস্তে আস্তে বুঝে যাবে। তাই? হুম। যদি ঢাকার কোনো মেয়ে কক্সবাজার থাকে তাহলে বিয়ে করা যেতে পারে। তো শখ। দেখো না এরকম একটা মেয়ে পাও কিনা। না, পাবো না। পাবো নাকি? খুঁজলেই পাবা। তুমি খুঁজো। আমি তো 2-1 দিনের জন্য আসি, কিভাবে খুঁজবো? এসে এসে খুঁজে তারপর বিয়ে করো। তুমি আমার জন্য একটা খুঁজে রাখো না প্লিজ। আমি যদি খুঁজি তাহলে তো আমি কক্সবাজার পাত্রী খুঁজবো। ঠিক আছে, থাক, লাগবে না বিয়ে করে আমার। ডাব খাবা? হ্যাঁ। চলো সামনে ডাব খাবো। প্রত্যেকটা ছেলে মানে ইদানিং ফেসবুকে যে কি ডিস্টার্ব করে। কি কেমন চানাচুর কেমন? ভালো? জোস, বাট মৌ নেই। হ্যাঁ, মৌ এখন তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে। মৌ থাকবে কিভাবে? কোথায় যেন হিরোর সঙ্গে হাওয়া খাচ্ছে। তোর ইচ্ছা থাকে তুই পিস থেকে একটা একটা জোগাড় কর, জোর করে নিয়ে তুইও হাওয়া খা। আমার করে ওইসব হবে না। মামা, ঘুগনি আছে নাকি? বাহ, ঝাল করে একটা ঝাল মুড়ি মাখাও। হ্যাঁ, তোমার দ্বারা এসব হবে না। আজকে তোমার জন্যই তো মৌয়ের এই অবস্থা। মানে আমার জন্য মানে আপনি বোঝেন না না। আপনি যদি আজকে ওই ছেলের সাথে মুখে কথা বলায় না দিতেন তাহলে কেমনে এরকম হইতো? মৌ তো আজকে প্রেমে হাবুডুবু খাচ্ছে তোর জন্য। রং নাম্বার এক ছেলের সাথে কথা বলাই দিবি তুই। ভালো হবে না কিন্তু। তুই কিন্তু একা একাই বকবক করে যাচ্ছিস। এখন সব দোষ আমার, না? মজা, কিন্তু আমি তো জ্বলি নাই। বান্ধবীর ঝামেলার মধ্যে কেন জড়াবো? কি সমস্যা আপনার? এক্সকিউজ মি, আমাকে বললেন? না, কাকে বলবো আর? বলুন। আপনি আমাদের টাকায় হাসতেছেন কেন? এটা কেমন কথা? এখানে তো কোনো সাইনবোর্ড নাই যে এখানে হাসা যাবে না। আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান কেন? ফ্রেন্ড রিকোয়েস্ট মানে? আপনি আমাকে বারবার, আপনাকে আমি ডিলিট করে দিচ্ছি, আপনি বারবার কেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন? আপনি এখন আবার টাকায় হাসতেছেন আমার দিকে। আমি যেখানে যাই আমি সেখানে কেন আপনাকে বারবার দেখি? এক্সকিউজ মি, ফ্রেন্ড রিকোয়েস্ট দূরের কথা, আমার কোনো ফেসবুকে আইডি নাই। আপনার ছবি দিয়ে আপনি কি হয়েছেন? আপনি সালমান খান? আপনার ছবি দিয়ে মানুষ ফেসবুক আইডি করবে, ফেক আইডি করবে? ফাইজলামের কথা বলেন আপনি। শুনুন, আপনি একজন যথেষ্ট ঝগড়াটে মেয়ে। মিথিলা, আমি কিন্তু ওই লোককে আজকে শুনুন, আপনি অপরিচিত লোকের সাথে ফেসবুকে চ্যাট করেন কেন? একদম ফালতু কথা বলবি না। মিথিলা, এই লোককে কিন্তু আজকে আমি আরে আপনি নিয়ে অপরিচিত মানুষের সাথে অপরিচিত মানুষ চ্যাটিং করি আমি। আপনি ছবি আপলোড যখন করতে পারেন তখন সমস্যা হয় না, তাই না? ফালতু কথা বলেন। আচ্ছা, আপনি আমার নাম সুবর্ণা, মনে রাখবেন। হ্যাঁ, মনে রাখবো। কি করবেন আপনি জেনে নেবো। একদম খবর আছে কিন্তু। কি বলেন আপনি? কি বলেন আপনি? চল লাগাবো একদম। আর এখন পর্যন্ত রুদ্রকে আচ্ছা প্রপোজ করলেও সামনাসামনি সেরকম কিছু বলে নাই। হ্যাঁ, আর মৌ যেরকম মেয়ে রুদ্রকে নিজে থেকে কিছু বলবে না। কিন্তু মৌকে এখন আমাদের যেটা শিখাতে হবে সেটা হচ্ছে বাসে গিয়ে। মৌ, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসো এই গোলাপটা গ্রহণ করো। আই লাভ ইউ টু রুদ্র। আচ্ছা শোন, তুই যারা ধরতেও পারিস না ধরতে পারিস সেটা তোর ইচ্ছা, ঠিক আছে? তোর মন তখন যা চায়। তোরা কিন্তু বেশি বেশি শুরু করেছিস। আচ্ছা হ্যাঁ, এইসব ব্যাপারে তো একটু বেশি বেশি করতে হয়, আর তাই সুযোগ না? পেলে কে ছাড়ে বলো? না দেখছিস, সুযোগ পেলে কে ছাড়ে? তুই কেন ছাড়বি রুদ্রকে বল? আচ্ছা ঠিক আছে, ছাড়বো না। ওকে, হ্যাপি তোরা? হ্যাঁ, আমাদের হ্যাপিতে কিছু না, এটা তোমার ব্যাপার। পাওয়া নিয়ে
যদি আসে সত্যি কেউ স্পেশাল একটা তোর কথা শুনে মনে হচ্ছে তুই মাত্র কাউকে প্রপোজ করে আসলি। হ্যাঁ একদম ঠিক বুঝছিস বুঝছিস, আমি না প্রতিদিন এভাবে প্রপোজ করার ট্রাই করি, প্র্যাকটিস করি, কিন্তু কখনোই কাউকে সামনে যেয়ে বলতে পারি না। আসলে প্রপোজ করবে ওকে, ও তো ছেলেদের সাথে মাস্তানি করে আর সেজন্য ছেলেরা ওকে দেখে ভয়ও পায়। দেখ একদম ফালতু কথা বলবি না বুঝছিস, কেউ না কেউ একদিন তো আসবে আমাকে প্রপোজ করবে, ট্রাকের পর ট্রাক ফ্লাওয়ার নিয়ে আসবে। ট্রাকের পর ট্রাক, এত ফুল দিয়ে তুই কি করবি? কি করবো ফুল দিয়ে, কিছু করার না থাকলে খাবো। হ্যাঁ পাগল হয়ে গেছি। আচ্ছা, ঠিক বলছিস। সারাদিন যেভাবে পক 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 করতে থাকিস কানের কাছে, মানে এত ফোনে কথা তুই কিভাবে বলিস? আমার মাথা যে এখনো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তোরা যে একটু আগে দেখা করে আসলি, কি বললি রে? না তেমন কিছু না, এমনি জাস্ট দেখা হলো, কথা হলো। হ্যাঁ যেরকম হাবা ছেলে কি আর বলবো বল। সুবর্ণা, তুই রৌদ্রকে নিয়ে এগুলো কেন বলছিস? এত লাগে। প্লিজ তোরা চুপ থাকবি, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ও থ্যাঙ্কস, এতক্ষণে বুঝতে পারছিস এই ছেলেকে নিয়ে কথা বললাম, আমার একদম ভালো লাগে না। চল চল। হ্যাঁ সত্যি কি? আরে আমাকে কোনো চান্সই দিবে না? চান্স দিবে না মানে? দিলে দিতেও পারে, ট্রাই করতে থাক। আরে না, আমার দ্বারা ওইসব হবে না। আরে গাধা হবে, সারা জীবন কি গাধাই থাকবি নাকি? গাধা থাকবো তাও ভালো। ও তোকে তো একটা মজার কথা বলা হয় নাই, শোন আজকে একটা ঘটনা ঘটছে। আরে আমি সি বিচে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা মেয়ে না হ্যালো, হ্যালো। তোমার বন্ধুরা কি ঘুমিয়ে পড়েছে না জেগে আছে? না, ওরা ঘুমাচ্ছে, জার্নি করে এসছে তো। তুমিও তো জার্নি করে এসেছো, তো তুমি কেন ঘুমাওনি? আমার ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে তুমি কার সঙ্গে কথা বলতে? তা অবশ্য ঠিক। এখন যদি তুমি ঘুমিয়ে পড়তে তাহলে আমি কার সাথে কথা বলতাম? বাই দ্য ওয়ে, এই পচা মানুষের সাথে কথা বলতে কেমন লাগে? তুমি পচা? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এই পচা মানুষটাকেই আমার সবচেয়ে ভালো লাগে। বাহ, ভালো কথা বলো তো তুমি। আচ্ছা, তুমি এখনো ঘুমোনি কেন? আর তোমার কাজিন ঘুমিয়ে পড়েছে? ওরা তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হলো।
এত রাত জেগে কি করো? একটা উপন্যাস পড়ছিলাম। জানো, এই উপন্যাসে হিরোটা অন্ধ। জুই তাকে অসম্ভব ভালোবাসে। আচ্ছা মৌ, ধরো আমি যদি অন্ধ হতাম তাহলে তুমি আমাকে ভালোবাসতে? রুদ্র, কি বলছো এগুলা? তুমি কেন অন্ধ হতে যাবে? আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। সব সময় সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, গাধা একটা। এই বকা দাও কেন? যাও, তোমার সাথে এখন আর কোনো কথা বলবো না। কাল দেখা হবে। গুড নাইট। গুড নাইট। তুমি কি কালকেই চলে যাচ্ছ? কালকেই চলে যাব। মৌ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। রুদ্র, আমরা তো কথাই বলছি। না মানে আমি তো চলে যাচ্ছি, তাহলে আমাদের সম্পর্কটা কিভাবে কন্টিনিউ করব? সম্পর্ক? হ্যাঁ, একটা সম্পর্ক তো আছেই, থাকবে। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আসলে আমি বলতে চেয়েছিলাম মানে আমাদের সম্পর্কের পরিণতিটা কি? দেখো, পাখিগুলো সুন্দর না? হ্যাঁ, সুন্দর পাখি, কিন্তু মৌ, তুমি আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ কেন? তোমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছি? কই না তো। আমি প্রশ্ন করেছিলাম আমাদের সম্পর্কের। রুদ্র, দেখো, আমার দেখা প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য। হ্যাঁ, সুন্দর দৃশ্য, এটাই মনে হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য। কিন্তু মৌ, আমি বলতে চাচ্ছিলাম যে রুদ্র, আজ অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, জি জি জি। না, আমরা কালকে চলে আসবো। জি জি জি, সালাম। রুদ্র দোস্ত, আমাদের কিন্তু কালকে যেতে হবে, বিষয়টা মাথায় রাখিস। জানি তো কালকে চলে যাবি, এতবার বলার কি আছে? তোর মনে হচ্ছে আরো কয়েকদিন থাকার ইচ্ছা আছে? থাকলে থাকতে পারিস। আমি আর নীল নাই চলে গেলাম, কি বলিস? হ্যাঁ। না না, আসছি, একসাথে যাবো একসাথে। তা তোর মিশনের কি খবর? মিশন ইম্পসিবল রয়ে গেছে। মেয়েদেরকে বোঝা এত সহজ না, অনেক রহস্যময়ী। একটা জিজ্ঞেস করলে আরেকটা উত্তর দেয়। পাখি, লতা পাতা বোঝায় আমারে। আকাশ বাতাস মানে? বুঝবি না এসব। তো কালকে কখন যাবি? কেন, কালকে সকালে? কালকের দিনটা অন্তত আমাকে সময় দে, শেষবারের মতো। ওকে ফাইন, তাহলে কালকে আমরা সন্ধ্যা 6টার সময় রওনা দিই। টিকিট করছিস? আরে না, সমস্যা নাই। বুলেট মামা আছে না, কালকে সকালে বললেই ম্যানেজ করে দেবে এক ঘন্টা। এই চ্যানেল চেঞ্জ কর না, কি দেখতেছিস এগুলো? না, দে রিমোট দে। ও ইয়ে নীল, খাবার অর্ডার দিয়েছিস? হ্যাঁ দিছি তো। এই আমি খাবো না, ভালো লাগতেছে না। শরীর অসুস্থ নাকি? তুই তো পুরা দেবদাস হয়ে গেলি রে। হ্যাঁ,
হ্যালো, হ্যালো রুদ্র। হ্যাঁ কে বলছিলেন? হ্যালো রুদ্র, আমি সুবর্ণা। তোমার সাথে আমার একটু কথা ছিল। তুমি এখন কোথায় আছো? আমি ঝাউবাগানে, যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল ওইখানটাতে। আম, আমি বোধহয় তোমার কাছাকাছি, আমি আসছি। রুদ্র, ইয়ে, আপনি তো সবই জানেন। এখন আপনি কি কোনো হেল্প করতে পারেন আমাকে? আহ, আমি তোমাকে হেল্প করতে পারবো কিনা আমি জানি না। মোবাইলটা বন্ধ কেন? তাহলে তো অনেক পেছনের কথা বলতে হয়। প্লিজ সুবর্ণা, আপনি আপনি আমাকে বলুন কি হয়েছে। আসলে মৌ আমাদের ভার্সিটির সব থেকে ট্যালেন্টেড মেয়ে, সব থেকে সুন্দর মেয়ে। ও ভালোবাসতো 2 ইয়ার সিনিয়র জায়েদ ভাইকে। ওদের ফ্যামিলি থেকে সবকিছু একদম ঠিকঠাকই ছিল। পরীক্ষার 2 মাস আগে ওরা ঘুরতে আসলো কক্সবাজার। আর জায়েদ ভাইয়ের না কেমন যেন ঘোরার খুব খুব বেশি নেশা ছিল। সে রাতের সমুদ্র খুব পছন্দ করত। ঘুরতে এসে একদিন রাতের বেলা ট্রলারে করে তারা সব বন্ধুরা মিলে ঘুরতে গেল। কি যে হলো, এক ঝড়ে সবাই হারিয়ে গেল। সবগুলো ডেড বডি না পাওয়া গিয়েছিল, কিন্তু জায়েদ ভাইকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমি কি শেষবারের মতো বউয়ের সাথে একটু দেখা করতে পারি? বউ, আমি চলে যাচ্ছি। জানি না আর কোনোদিন তোমার সাথে দেখা হবে কিনা, তবে তোমার সাথে কাটানোর সময় আমার জীবনের সেরা সময় হবে। জানো, আমার বন্ধুরা বলতো তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না, কিন্তু আমার মন বলছে তোমার সাথে একদিন দেখা হবে। আর অবশেষে একদিন তোমার সাথে আমার দেখা হয়ে গেল। আসি, ভালো থেকো।